আপনার মতো নেতাকে পায়ের তলায় ঠেলে জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেয়। যদি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ومن يعصهما فقد غاب أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রিয় কক্সবাজারবাসীর উখিয়ার ভাইয়েরা, আমি জানি আপনারা সবাই ইসলাম এবং কোরআন প্রেমী মানুষ। আমি আশা রাখছি যে আপনারা সকলে একত্রিত কণ্ঠে উচ্চ স্বরে আমাদের সাথে ঐক্যমত করে দুরূদ ও সালাম প্রেরণ করবেন। দুরূদ হলো মুমিনের সবথেকে বড় শক্তি। দুরূদ হলে মুমিনের রিজিক বৃদ্ধি পায়। দুরূদ হলে মুমিন আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আর দুরূদ হলো মুমিনের দোয়ার সবথেকে বড় অস্ত্র। সুতরাং আপনাদের উদাত্ত আহ্বান জানাই, কণ্ঠটা ছেড়ে দিয়ে সকলে একবার একটু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভক্তি সহকারে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি হলে খোদার হাবিব, তোমার তুলনা হয় না হয় না। ইয়া হাবিবি ইয়া নবীজি, যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপার সৌন্দর্যের লীলাভূমি। মহান আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জন্য অনন্য নিদর্শন কক্সবাজার জেলার উখিয়া উপজেলা আজকে ঐতিহ্যবাহী উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত 35তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 দিন ব্যাপী আয়োজনের শেষ অধিবেশনে যারা কথা বলেছেন, অত্যন্ত শ্রদ্ধা, অত্যন্ত মূল্যায়নের বর্তমান আলেম সমাজের অহংকার হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা কবুল করুন, বলেন আমিন। আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত শ্রদ্ধার, আমার অভিভাবক তুল্য, ভালোবাসার হৃদয় স্পন্দন, আমার পারিবারিক ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় মামা হযরত মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তার এই ত্যাগকে দ্বীনের জন্য, জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। আলোচনা রাখবেন আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, ভালোবাসার হৃদয় স্পন্দন, ইসলামী রাজনীতিতে গাণিতিক হিসাবে এক মহান ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদ শাইখ জামালউদ্দিন হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে এসে আজকের এই মঞ্চে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথির আসন অলংকৃত করবেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী সাহেব। বিশেষ অতিথি হিসাবে আছেন উখিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সুলতান মাহমুদ চৌধুরী সাহেব, 9 নং ওয়ার্ড রাজপালং ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন, 2 জন ব্যক্তিত্ব, একজন রত্নাপালং বাইতুশ্বর কমপ্লেক্স উখিয়ার সম্মানিত প্রধান শিক্ষক, হাজারো আলেমের মাথার তাজ হযরত মাওলানা মুহাম্মদ মুজহিরুল হক হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা উস্তাদকে হায়াতে তৈয়বা এবং শ্রেষ্ঠত্ব দান করুন, বলেন আমিন। এছাড়া আছেন রাজপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, হাজারো আলেমের সম্মানিত মাথার তাজ হযরত মাওলানা একেএম আবুল হাসান আলী হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তাকেও হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। বিশেষ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা মুহাম্মদ শাহজাহান সাহেব হাফিজাহুল্লাহ, তিনিও আছেন। আমরা দোয়া করছি প্রত্যেককে আল্লাহ তাআলা তার জায়গায় উত্তম বারাকাত এবং উত্তম জাযা দান করুন, বলেন আমিন। আমার ডানে বামে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ওলামায়ে আযম, এলাকার গুণীজন ব্যক্তিত্ব, বিশেষ করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে ইতিমধ্যেই শ্রেষ্ঠত্ব এবং পূর্ণতা দেওয়ার জন্য উপস্থিত হওয়া এক ঝাঁক তরুণ ছাত্র যুবক বন্ধুরা, দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অন্য জায়গায় অবস্থানরতা এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার মা ও বোনেরা, আমি সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক দ্বিতীয়বার আপনাদের কাছে উপস্থাপন করছি শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা সালামের উত্তর দিলেন না, তারা কি আমার উপরে রাগ করেছেন? তাহলে উত্তরটা আসতে দিলেন কেন আমি জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ আছে, কেউ যদি আপনাকে জোরে সালাম দেয় তাহলে আপনাকে উত্তরটা জোরেই দিতে হবে। কেউ যদি আস্তে সালাম দেয় আপনি উত্তরটা আস্তে দিতে পারবেন। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, কিন্তু কেউ জোরে সালাম দিলেও জোরে উত্তর দেওয়া হলো সুন্নাহ। কিন্তু আমাদের সমাজে একটা ট্রেন্ডিং চালু হয়েছে, এটা গতানুগতিক সব জায়গায় হচ্ছে। আমি যদি বলি আসসালামু আলাইকুম, অনেকে ইশারা করে এরকম, আবার কেউ এরকম মাথাটা নাড়ায়, আবার কেউ বলে ঠিক আছে। আছে না ভাই এরকম মানুষ? ঠিকঠাক মতো সালামের উত্তর দিতে চায় না। কিন্তু পয়গাম্বর বলেছে, শোনো, কেউ যদি নিয়মিত সালামকে তার জীবনে অভ্যাস করতে পারে,
কেউ যদি অন্তত দিনে কোন কোন রেওয়ায়াত আছে 21 বার, কোন কোন রেওয়ায়াত আছে 27 বার, কেউ যদি একে অপরের সাথে সালাম বিনিময় করে, আল্লাহর পয়গম্বর বলছে এই সালাম তার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই সালামটাকে সুন্দরভাবে দিতে রাজি আছি তো? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভেজাল, কিছু মানুষ বললেন, কিছু মানুষ বললেন না। এক লোক বাজারে যাচ্ছে গরু কিনতে, পথিমধ্যে বন্ধুর সাথে দেখা। বন্ধু বলছে, বন্ধু কোথায় যাও? বলছে বাজারে যাই। কি করতে যাও? গরু কিনতে যাই। তুমি না মুসলমানের সন্তান? মুসলমানের সন্তানরা ভবিষ্যৎ কাজ করতে বলে ইনশাআল্লাহ, তুমি বলো ইনশাআল্লাহ গরু কিনতে যাই। এখন যেই লোকটাকে নসিহত করেছে ও আবার ইসলাম এত ভালো মানত না, নামে মুসলমান। নামে কি? আপনার আমার সমাজে নামে মুসলমান আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আল্লাহর ওলি সুদও খায়, ঘুষও খায়, আছে না ভাই? নামে মুসলমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল গফফার, অথচ আল্লাহর ওলির আচরণ, ব্যবহার, কার্যক্রম সমস্ত কিছু ইসলাম বিরোধী, আছে না নাই? তেমন নামে মুসলমান লোক তিনি ইনশাআল্লাহ বলতে রাজি না। বলতে বন্ধু আমার পকেটে টাকা আছে, গরু কিনতে টাকার দরকার হয়, বাজারে যেহেতু গরু আছে আর পকেটে টাকা আছে, মাঝখানে ইনশাআল্লাহ ঢোকানো লাগবে না, যেহেতু টাকা আছে আমি বাজারে গরু পেয়েই যাব। এখন যে নসিহত করেছে সে বলেছে ভাই ঠিক আছে, তোমার উপর আমার কোনো বৈরাগ নাই, আমাদের কাজ হলো নসিহত করা। আমাদের কাজ কি? আলেমদের কাজ কি? একটু বলেন আলেমদের কাজ কি? 16 বছর ধরে নসিহত করেছিলাম, পবিত্র কোরআনের ফেরাউনের ঘটনা বর্ণনা করলাম, বারবার সতর্ক করলাম যে ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফে এমনি দেন নাই, এটা ইতিহাস আর গল্প হিসাবে দেন নাই, আল্লাহ এটা দিয়েছে শিক্ষা নেওয়ার জন্য। এরপর আবার নমরুদের ঘটনা বললাম যে আল্লাহ তাআলা নমরুদের এই ঘটনা কোরআনে এমনি এমনি দেয় নাই, এটা দিয়েছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। 16 বছর যারা গভর্নমেন্ট চালালেন, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, সাদ্দাতের ঘটনা, সমস্ত ঘটনা বারবার উপেক্ষিত করে যখন আল্লাহ এবং তার কোরআনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল তাদেরকে জুতা পেটা করতে করতে মুম্বাই দিল্লি পাঠিয়ে দিতে বাধ্য করেছে। কোরআন শরীফ হলো একটি মুজিজা, কোরআন শরীফ হলো একটি ম্যাজিক, কোরআনে যা আছে তা হলো বান্দার কল্যাণের জন্য শিক্ষা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন ওই লোকটা বলতেছে যে আমি ইনশাআল্লাহ বলবো না, লোকটা বাজারে চলে গিয়েছে, আর এই লোকটা বলেছে আমরা নসিহত করেছি, মানা না মানা তোমার ব্যাপার। যেই লোকটা বাজারে গিয়েছে, ধরেন আপনাদের উখিয়া বাজারে গিয়েছে, উখিয়া বাজারে যেই ঢুকেছে, ইল্লা মাশাআল্লাহ আপনারা জানেন বাজারে হাটের মধ্যে একটা ভদ্রলোক ঘোরে, আমি ব্যক্তিগতভাবে তাকে বলি পকেট মার রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? এই লোকটা বাজারে ঘোরে, প্যান্ট শার্ট টাই পরা, পাঞ্জাবি টুপি পরা কিংবা অন্য কোনো পোশাক পরা থাকতে পারে, চুপচাপ করে ঘোরে আর টার্গেট করে আজকে কারে মুরগি বানানো যায়। টার্গেট করতে করতে আল্লাহর কি অসীম কুদরত, যেই লোকটা গরু কিনতে আসছে ওনারই টার্গেট করছে। আর পকেট মারলে তো আপনারা চেনেন, ও যদি কাউকে টার্গেট করে আর সে যদি অন্য মনস্ক হয় তার পকেট চুরি হয়ে যাবে, সে টের পাবে না। তো লোকটা গরুর বাজারে গিয়ে গরুর হাটের যে ব্যাপারী আছে ওনার সাথে দামাদামি করছে, বলছে ভাই তোমার গরুর দাম কত? ও বলছে আমার গরুর দাম হলো এত। এক পর্যায়ে দুইজনের কথাবার্তা ক্লিয়ার। এখন লোকটাকে বলছে ভাই তুমি পকেট থেকে টাকা বের করো আর গরুটা নিয়ে যাও। এখন লোকটা পকেটে হাত দিয়ে দেখে পকেট আর পকেট নাই, পকেট অলরেডি কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে গেছে। যত হাত দেয় নিচে যায়, কুল কিনারা আর খুঁজে পায় না। আচ্ছা বলেন এই লোকটার কি বুঝতে বাকি আছে যে পকেট চুরি হয়ে গেছে? একটু বলেন না আপনারা। আচ্ছা বলেন যার কাছে টাকা নাই তার কি সমাজে দাম আছে? টাকা নাই যার সমাজের দাম নাই তার, টাকা নাই যার সমাজে সম্মান নাই তার, টাকা নাই যার সমাজে ব্যক্তিত্ব নাই তার। টাকা আছে যার সমাজে সম্মান আছে তার, টাকা আছে যার সমাজে ব্যক্তিত্ব আছে তার। শুধু টাকায় সমাজে সম্মান আর ব্যক্তিত্ব আনে না, টাকায় গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশকে টাকার জোরে বাংলাদেশের সংসদের এমপিও বানানো যায়। কথা বলেন শুধু কিসের দোষ? বলেন না কিসের দোষ? এই টাকা বেচারার কাছে নাই। এখন টাকা যার নাই তারে কি বেচারা গরু দিবে? বেচারা বোনের দুঃখে কষ্টে যেহেতু টাকা নাই আবার রিটার্ন ব্যাক উনি ব্যাক করেছে। প্রতিমধ্যে ওই বন্ধুর সাথে দেখা, কোন বন্ধু? যে বন্ধু ওনাকে নসিহত করেছিল উনি চুপচাপ বসে আছে। ওনার উদ্দেশ্য হলো যে উনি আসলে আজকে দেখবে বাজারে কত বড় গরু কিনে আনে। এখন দেখেন যেই লোকটা যাওয়ার সময় মাথা উঁচে ছিল
মেজাজ গরম ছিল, টাকার একটা ভাবসাব ছিল, ওই লোকটাই যখন আবার ব্যাক করতেছে, সে এখন মাথাটা নিচুক, সাথে গরু নাই। এখন বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু কি ব্যাপার, তোমার মেজাজ তো ভালো থাকার কথা, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, গরু নাকি না আসলা কেন? এখন বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু বলিও না, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা বলেন, এখন ইনশাআল্লাহ বললে কি আর টাকা ফেরত পাবে? কিন্তু আপনার আমার পয়গম্বর সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, শোনো, আমার কোন গুনাহগার উম্মত, আমার কোন গুনাহগার বান্দা যদি ভবিষ্যৎ কাজ করতে গিয়ে ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, অতঃপর তার মাইগ্রেন মস্তিষ্ক যদি আবার তাকে মনে করিয়ে দেয়, সে যদি সেটাকে ভবিষ্যৎ কাজ করবার আগে সংশোধন করে আবার ইনশাআল্লাহটা ফিরিয়ে আনে, আল্লাহর পয়গম্বর বলছেন, ওই ব্যক্তিটার ভবিষ্যৎ কাজ যদি কল্যাণময় হয়, ওই কল্যাণময় কাজকে বাস্তবায়ন করবার জন্য আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে দায়িত্ব নিয়ে নেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আপনাদেরকে সালামটা রিপিট ব্যাক দিতে পারি, উত্তরটা জোরে দিতে পারবেন তো? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি দেখি আপনাদেরকে এই যে নসিহত করলাম 10 মিনিটের, এই নসিহতটা আপনাদের কাজে এসেছে কিনা। যদি আসে তাহলে আলোচনাটা চলবে, না হলে বুঝবো যে আমার ব্যর্থতা, আজকে আর আমাকে দিয়ে কাজ হবে না। দেখি সাম ফর ট্রাই, আমি একটু চেষ্টা করছি আপনাদের এই নসিহতটা কাজে এসেছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন উখিয়াবাসী? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সারা বাংলাদেশ ভালো আছে, দেশের প্রতিটি জনপদ ভালো আছে, কিন্তু আমাদেরকে ভালো থাকতে দেওয়া না দেওয়ার যত পরিকল্পনা সেটাও কিন্তু চলছে। আপনারা ভাবছেন শান্তিতে নির্বিঘ্নে নিরিবিলি ঘুমাচ্ছেন, চিন্তার অবকাশ সবকিছু ফেলে দিয়ে এক নতুন বাংলাদেশের স্বপ্ন হাতে নিয়ে তরুণ যুবক থেকে শুরু করে প্রতিটা জনপদের মানুষ এক সোনার বাংলাদেশের অপেক্ষা করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে আবার নতুন করে স্বৈরাচারী আচরণের এক নীরব পরিকল্পনা, পাশের দেশ দাদাবাবুদের ইশারায় আবার নতুন করে সংগঠিত হওয়ার পরিকল্পনা চলছে। আমরা স্পষ্ট ভাষায় আজকে দায়িত্বহীন কণ্ঠে যুব কল্যাণ পরিষদ থেকে ঘোষণা দিতে চাই, 1971 সালে বাংলাদেশ যখন পৃথক হয়েছিল, স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষমতার বাংলাদেশ যখন তৈরি হয়েছিল, বাংলাদেশ এক কোণে ছোট্ট একটি ভূখণ্ডের মানচিত্রের বাংলাদেশ যখন তৈরি হয়েছিল, তখন আমরা দেখেছি এই 71 সাল থেকে শুরু করে এই পর্যন্ত পরিকল্পিতভাবে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। পুরো 1971 সাল থেকে দল এসেছে, দল পরিবর্তন হয়েছে, ক্ষমতা এসেছে, ক্ষমতার পালাবদল হয়েছে। যে এসেছে আলেমদেরকে, ইসলামকে, কোরআনকে ঠেকিয়ে দেওয়ার জন্য বারবার তার আলেমদেরকে রাজাকার আখ্যায়িত করার পরিকল্পনা। তাদের টার্গেটের মূল কেন্দ্রবিন্দু ছিল একটাই, কোরআন যেন কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে। তাদের স্লোগান একটা, তারা গণতন্ত্র মানবে, তারা সমাজতন্ত্র মানবে, তারা স্বৈরাচার মানবে, তারা সমাজতন্ত্র মানবে, তারা মানবতন্ত্র মানবে, কিন্তু কোরআন তন্ত্র মানতে চায় না। আমি উপলব্ধি করে দেখলাম তারা কোরআন মানতে চায় না একটাই কারণ তারা জানে কোরআন সংসদে আসলে চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি আর করা যাবে না। যার কারণে বাংলাদেশের নেতৃত্বে স্থানীয় সিংহভাগ তারা আবার বাংলাদেশকে নিয়ে আবার দাদাবাবুদের সাথে ষড়যন্ত্র করছে। আজকে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি প্রতিটা মাহফিল একটা কথাই বলি, প্রতিটা আলোচকের এখন এই কথাই বলা উচিত, কারণ আমার বাংলাদেশকে যেন দ্বিতীয়বার আবার যুদ্ধের সম্মুখীন করতে না হয়। আমরা স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ নিয়ে একটি সোনার সময় পার করতে চাই। আমাদের স্পষ্ট বার্তা, যারা 16 বছরে মাইন্ড করিয়েন না, ফেরাউন নমরুদের শিক্ষা নিতে না পারার কারণে 16 বছর ক্ষমতায় থাইকা, শুধু ক্ষমতায় না, তারা 2041 সালের মিশন আর ভিশন দিয়েছিল। পরিকল্পনার ফাঁক এঁকে পিলখানায় মিডিয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সব থেকে স্বাধীনতা প্রেমী সন্তান আর্মিদেরকে তারা দখল করে নিয়েছিল। বিডিআরকে নাম পরিবর্তন করে বিজিবি করে তাদেরকে তারা দখল করেছিল।
র্যাব, পুলিশ, সিডিএডি নিয়ে গোয়েন্দা বাহিনীর যত মানুষ ছিল সবাইকে তারা দখল করে নিয়েছিল। একটাই টার্গেট দিল 2041 সালের আগে ক্ষমতা না আমরা। কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, তিনি যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পৃথিবীর কেউ সেই সিদ্ধান্ত আটকাইতে পারে। আপনারা অনেকে বলতে পারেন, আপনাদের খারাপও লাগতে পারে আমার কথা শুনে, আপনারা কেউ কেউ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা চলে গেছে, কেউ কেউ বলেন না বিএনপি করেছে, কেউ বলেন না জামাত ইসলাম করেছে। আমি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত ইসলাম তারা শুধু সহযোগিতা করেছে, কিন্তু বাস্তবে আরশে আজিম থেকে শেখ হাসিনার নামটা আল্লাহ তাআলা কেটে দিয়েছে। আমি স্পষ্ট ভাষায় দায়িত্বহীন করতে বলে দিতে চাই, যারা আমার বাংলাদেশকে কলঙ্কিত করতে চান, যারা সোনার বাংলাদেশকে কোরআনের বাইরে আবার নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশকে দাদা বাবুদের কাছে বিক্রি করতে চান, আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ফেরাউন নমরুদের কাছ থেকে শিক্ষা না নেওয়ার কারণে শেখ হাসিনা যেমন পালিয়েছে, আপনারাও যদি 16 বছর থেকে শিক্ষা নিতে না পারেন, তারা তো জামা কাপড় সাথে নিয়েছে, আপনারা জামা কাপড়ও সাথে নিতে পারবেন না। স্পষ্ট বার্তা, আপনারা যারা আছেন আজকে থেকে শপথ হাতে নেন, আপনার নেতাকে ডেকে বলেন, নেতা আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি, আপনার নেতৃত্বে উখিয়া উপজেলা চলুক, আই স্যালুট হিম। দেখুন, আমার উপর আপনাদের অভিমান হতে পারে, ব্যক্তিগতভাবে স্পষ্ট বার্তা আমি বারবার দেই, আমি বিএনপি চিনি না, আমি জামাত চিনি না, আমি জাতীয় পার্টি চিনি না। আমার টার্গেট হলো আমার যে নেতা হবে তার ভবিষ্যৎ জীবন পরিচালনা কোরআন দিয়ে করাবো। আপনি আপনার নেতাকে ডাক দিয়ে বলেন, নেতা 16 বছর ধরে যারা নেতৃত্ব স্থানের কর্মীদেরকে নিয়ে বাংলাদেশের চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, লক্ষ হাজার কোটি টাকা দিয়ে আমার মতো কর্মীকে তারা আসামি বানিয়েছে, বানায় নাই? কথা বলে না, বানায় নাই? 300 এমপি আমার আগে সাইদ আনসারী সাহেব আবুদাউল্লাহ বলেছেন সব পালায় গেছে, কর্মীরা পালানোর জায়গা নাই। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? উখিয়া বাজারে কি এমপি সাহেব এসে চাঁদাবাজি করেছিল? চাঁদাবাজি করাইছিল কর্মীদেরকে দিয়া। সুতরাং আপনারা কর্মীরা যদি স্ট্রং হন, আর আপনারা যদি স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে আপনার নেতাকে বলে দেন, নেতা সাহেব আমি আপনাকে ভালোবাসি, কলিজা দিয়া ভালোবাসি, আই স্যালুট হিম, আপনার নেতৃত্বে উখিয়া উপজেলা চলুক, এটা আমি চাই, এটা আমার মনে প্রাণের ইচ্ছা। আপনি বললে আমি মানুষকে মেরে ফেলতে পারি, আপনি বললে আমি নিজেও মরতে পারি, কিন্তু বাট অনলি ওয়ান কন্ডিশন, আপনাকে আগামী দিনে যদি বাংলাদেশের নেতৃত্ব আল্লাহ তাআলা দেয়, আপনাকে কোরআন দিয়ে সংসদ পরিচালিত করতে হবে। স্পষ্ট বার্তা, আপনি আপনার নেতাকে বলে দেন, নেতা আপনি যে দলের হন আর যে মতের হন না কেন, আমার কোরআন, আমার আল্লাহ, আমার রাসূলকে নিয়ে যদি বাংলাদেশে আরেকবার ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়, কথাবার্তা ক্লিয়ার আর পরিষ্কার। 53 বছর ধরে শুধু পরিকল্পনা ষড়যন্ত্রের বেড়া জালে আমার কোরআন আর ইসলামকে আটকে দেওয়া হয়েছে। কোরআনের কথা বলে